রাজনীতিটা বিরোধী পক্ষে থাকলে কেমন মিষ্টি লাগে, টক লাগে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। সোনারপুরের জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং রীতিমতো এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিতে। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনারপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর ফিরল 2020-তে জেপি নাড্ডার গাড়িতে হামলার স্মৃতিও। সেদিন জেপি নাড্ডার গাড়িতে পাথর মারা হয়েছিল। সেটা যদি জনরোষ হয়, তাহলে এটাও জনরোষ। এমনই মন্তব্য রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওপর সোনারপুরের জনরোষ আছড়ে পড়ার পর থেকেই আমরা দেখেছি বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু এই পুরনো স্মৃতির কথা একে একে মনে করিয়েছেন। আমরা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনেছি, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছি, বা সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও। আমরা কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, গতকাল সোনারপুরের যে ঘটনা, তা 2020 স্মৃতি ফিরিয়েছে। নাড্ডার গাড়িতে যেভাবে হামলা হয়েছিল, সেই হামলার স্মৃতি বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা গতকালও সে কথা মনে করিয়েছেন। আজ সংযোজন দিলীপ ঘোষেরও। নিঃসন্দেহে সেদিনের ঘটনায় তো দিলীপ ঘোষ প্রত্যক্ষদর্শী। জেপি নাড্ডার গাড়িতে তো দিলীপ ঘোষ সেই সময় ছিলেন, এবং দিলীপ বাবুর পরিষ্কার বক্তব্য হচ্ছে যে যেভাবে সেদিনকে ডায়মন্ড হারবার রোডের ওপর শিরাকোলে একেবারে দলবদ্ধভাবে গাড়িতে ইট ছোড়া হয়েছিল, জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার গাড়িটি বুলেট প্রুফ ছিল বলে গাড়িতে থাকা 4 জন প্রাণে বেঁচেছেন। যদি গাড়িটি বুলেট প্রুফ না হতো, তাহলে যেভাবে ইট ছোড়া হচ্ছিল, তাতে ভাঙা কাঁচের পরেও ইট তাদের গায়ে পড়তো এবং তারা অবধারিতভাবেই সেখানে সেদিনকে তাদের মৃত্যু পর্যন্ত করতে পারত। এবং এই রেফারেন্সটা দিলীপ ঘোষ টেনেছেন জনরোষের রেফারেন্স হিসেবে, কারণ সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এটা জনরোষ। দিলীপ বাবুর বক্তব্য, সেদিনের সেই ঘটনা যদি জনরোষ হয়, তাহলে কালকে সোনারপুরের ঘটনাও জনরোষ। অতএব সেখানে শুধু শুধু বিজেপি কর্মী সমর্থকদের দায়ী করে লাভ নেই বলে দিলীপ ঘোষের মন্তব্য। ঠিক যেমন তৃণমূল কংগ্রেসও সেদিনের ঘটনাতে একেবারে প্রত্যক্ষভাবে শওকত মোল্লা সহ একাধিক লোকের মদতে এই ঘটনা ঘটার পরেও কোনো তৃণমূল নেতাকে অভিযুক্ত করতে চায়নি। তারা বলেছিল এটা জনরোষ। আজ একই ঘটনার পুনরাবৃত্তি শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে। একেবারেই অয়ন, ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শোনাবো আপনাদের রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য এই প্রসঙ্গে। সেই দিনটা আমি ভুলিনি, যেদিন শওকত মোল্লা আর ওখানকার মগরাহাটের এমএলএ মিলে 2000 লোক নিয়ে উস্তিতে রাস্তা ঘেরাও করে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় নাড্ডাজির উপরে অ্যাটাক করেছে। আমি সেই গাড়ির মধ্যে ছিলাম। বড় বড় ইট পড়ছিল দরজায় এসে গাড়িতে। যদি বুলেট প্রুফ গাড়ি না হতো, আমরা কেউ বাঁচতাম না। তখন মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দিয়ে দেখিনি, তখন ভাইপোকে দেখিনি বলতে যে এটা ঠিক হয়নি। তো সময় চাকা তো ঘোরেই। দেখুন, রাজনীতিটা বিরোধী পক্ষে থাকলে কেমন মিষ্টি লাগে, টক লাগে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয়, তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে, কার বাপ কাকে বাঁচায় দেখো এবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।